ভাই উত্তরবঙ্গের রাস্তা মাখন ভাই। এই 100 সিসির বাইক নিয়ে চালাইতেছি আমি 80-তে, সে আমার ওভারটেক করলো। যাক, তার নাকি স্পিড উঠে 100, মানে একটা 100 সিসির বাইকে স্পিড 100 উঠে। ভেরি গুড। এটা আসলে ভালো লাগছে এই জিনিসগুলো দেখলে না, আমি খুব মোটিভেটেড হই। অ্যান্ড আমি একসময় এরকম ছিলাম, আমি 100 সিসির বাইক নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরছি একা একা। কারণ ওই সময় আমাকে মানুষজন ঘুরতে নিতে চাইতো না, কারণ আমি হচ্ছে কি একটা 100 সিসির বাইক ব্যবহার করতাম এর জন্য। 110 সিসির একটা বাইক ব্যবহার করতাম, রয়্যাল কি জানি, রানার রয়্যাল প্লাস, এই বাইকটা ব্যবহার করতাম। তা মানুষজন আসলে নিত না, কারণ তখন হচ্ছে গিয়ে পালসার, তারপর হচ্ছে ওই হাবি জাবি দুনিয়ার বাইক 150 সিসির বাইক টাইক নিয়ে, ঠিক আছে, তখন চলে। আমার তখন হচ্ছে গিয়ে ওই অ্যাবিলিটি ছিল না, আমি তখন ওই রানারের 110 সিসির একটা বাইক ব্যবহার করতাম। সো ওই সময়গুলোর কথা চিন্তা করলে না খারাপ লাগে, এবং এই এদের দেখলে আবার একটু কনফিডেন্টও পাই না। এখন তো একটু আগের থেকে একটু ভালো আছি। তারপর ওনার দুইটা বাইক আছে, ওনার একটা পালসারও আছে। উনি পালসারটা চালায় না, উনি এইটাই কমফোর্ট ফিল করে, কারণ মাইলেজ টাইলেজ ভালো পায় এটাতে। মাইলেজ ভালো পাওয়ারই কথা। এটা কি, কোন ব্র্যান্ডের বাইক এটাই আমি বুঝতেছি না আসলে। রাস্তা দেখেন, রাস্তা রাস্তা মাখন ভাই। এখন যদি কোথাও ট্যুর করা উচিত হয় সেটা হচ্ছে উত্তরবঙ্গ। ঢাকা চিটাগাং হাইওয়েতে 50 কিলোমিটার/আওয়ার বেগে আপনি চলতে চলতে বুড়ো হয়ে যাবেন ভাই। এটা আপনার ধৈর্যে কোনোভাবেই আসবে না। আর এখন যারা ট্যুর করতে চান তারা উত্তরবঙ্গের দিকে চলে আসেন। উত্তরবঙ্গে রাস্তাও ভালো আছে, ঘুরেও মজা পাবেন। সামনে তো সিজন আসতেছেই, শীতকাল। উত্তরবঙ্গে এইবার এবার যদি ঢাকা চিটাগাং এর যদি স্পিড লিমিট না উঠায়, তাহলে ভাই আসলে ওই রোডে ট্যুর করার কোনো ওয়ে নাই। তাহলে এই শীতের সময়টা পুরাটাই উত্তরবঙ্গের সাইডে ট্যুরে আসতে হবে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে বাইকিং কমিউনিটির উচিত সকল বাইকাররা মিলে একদিন বের হওয়া এবং পুরো ঢাকা চিটাগাং হাইওয়ে একসাথে 50 স্পিডে বাইক চালানো। তাহলে দেখা গেছে যে বুঝবে, পুরা জ্যাম লাইগা তখন বুঝবে আসলে